আহ্বায়ক তামিম ভাই সে কিভাবে 2010 সালে এসএসসি দেশে আসে, কিভাবে আহ্বায়ক হয়? 5 তারিখের আগে যার কোনো খবর ছিল না, 5 তারিখের পরে যারা এই আন্দোলনে আবির্ভাব ঘটছে তারা আজকে আন্দোলনের পোস্টের নেতা, মহানগরের আহ্বায়ক। এছাড়াও সোহেল রাজ, যে রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক, সে জাসদ ছাত্রলীগের নেতা। আমাদের কাছে প্রমাণ সহ আছে যে 14 তারিখে 14 আগস্ট সেই জাসদ ছাত্রলীগ থেকে পদত্যাগ করে আজকে সে পোস্টের নেতা। তর্কিত লোক কেন কমিটিতে থাকবে? যারা আন্দোলনের সাথে তাদের সম্পর্ক ছিল না, যারা কোনো কালে সম্পৃক্ত ছিল না, সুবিধাবাদী দালাল, যারা চাঁদাবাজির অভিযুক্ত, হত্যা মামলার আসামি পর্যন্ত আছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, ছাত্রলীগের একটা নেত্রী, ছাত্রলীগের নেত্রী, তার প্রমাণ আছে, সে কিভাবে পদ পায়? এগুলো নেই। আমরা রাজশাহী থেকে সালাউদ্দিন আম্মারকে এবং মাহিন সরকারের অবাঞ্ছিত ঘোষণা করছি। এর কারণ হচ্ছে এই কমিটি যখন দেয়, এই কমিটিকে সর্বপ্রথম অভিনন্দন জানায় সালাউদ্দিন আম্মার। সে কি জন্য অবৈধ কমিটিকে অবাঞ্ছিত জানালো না? তার তো দায়িত্ব ছিল যে এখানে যারা সুবিধাভোগী যারা ঢুকছে ও দেখা তো মাত্র ওর সাথে সাথে ওর অবাঞ্ছিত ঘোষণা করা উচিত ছিল, কিন্তু সে করছে কি এই কমিটিকে প্রশ্রয় দিয়ে সে এই কমিটিকে অভিনন্দন জানাইছে। গত 30 তারিখ নতুন একটা আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টদের দোসরদের মূলত এখানে রাখা হয়েছে। আমরা একটি বিষয় মূলত রাজশাহীবাসী আমরা একটি বিষয় বলতে চাই যে এখানে কোনো চাঁদাবাজ বা যারা ফ্যাসিস্টের দোসর তাদেরকে রেখে এই কমিটি কোনোভাবে বহাল থাকতে পারে না। শহীদ সাকিব আঞ্জুমের উত্তরসূরি এবং শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা কোনোভাবে এটি মেনে নেবে না। সারা বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় তখন বাংলা ব্লকের উদ্দেশ্যে 9 তারিখ রাজশাহীতে প্রথম আমরা আন্দোলনে নেমেছিলাম, বিক্ষোভ কর্মসূচি করেছিলাম। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগরে যে কমিটি ছিল দিয়েছে, এই কমিটি ঠিক কারা দিয়েছে আমরা সে ব্যাপারে কথা না বলি, কারণ আমরা এ পর্যন্ত এই কমিটির যারা দিয়েছে তাদের নাম ঘোষণা করিনি। কিন্তু এই কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দেওয়া হয়েছে। এই কমিটি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দেওয়া হয়েছে এবং আমরা রাজশাহীর ছাত্র জনতা যখন সার্বিক দিক দিয়ে আন্দোলন চালিয়েছি, তখন আমরা এই কমিটির মুখগুলোকে দেখতে পাই নাই। এরা আন্দোলনের চেতনাকে ধারণ করে না, সবগুলো নতুন মুখ। এমনকি এমনও দেখা গেছে যে এই কমিটিতে যারা সম্পৃক্ত আছে তারা সরাসরি লীগের রাজনীতি, ছাত্রলীগের রাজনীতি, জাসদের রাজনীতির সাথে যুক্ত। এই কমিটিকে সালাউদ্দিন আম্মার, মাহিন সরকার এই কমিটি ঘোষণা করেছে, তাই তাদের দুজনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।